এবার এই উৎপাদন ক্ষমতার সাথে দিনী ভাইদের কিছু সম্পর্ক আছে। দিনী ভাইদের কি সম্পর্ক আছে? যারা প্র্যাকটিসিং না তারা ফেসবুক, টুইটার, ইউটিউব, ফ্রি ফায়ার, ভিডিও গেম এগুলোতে লিপ্ত। আর যারা প্র্যাকটিসিং তারা কিসে লিপ্ত? তারা হচ্ছে দলাদলি, গ্রুপিং, অমুক আলেম কি করলো, অমুক শাইখ কি করলো, ফেসবুকে কমেন্ট, মারামারি, গন্ডগোল, কাদা ছোড়াছুড়িতে লিপ্ত। তাহলে তাদের সময়টাও কি হচ্ছে? নষ্ট হচ্ছে। 5টা দিনী ভাই যদি এক জায়গায় হয় আর সেটার টপিক যদি থাকে মা জারায়াত, মা জারায়াত মানে হচ্ছে পৃথিবীতে যা চলছে, পৃথিবীতে যা চলছে আলোচনা আপনার সরিষা সমপরিমাণ ফায়দা দিবে না। মা জারায়াত মানে হচ্ছে ফেসবুকে কি ট্রেন্ড আছে, ফেসবুকে কি ট্রল হচ্ছে, এটা আপনার সরিষা সমপরিমাণ উপকার দিবে না। আরবিতে এটাকে বলে মা জারায়াত, যা চলছে। 5 জন একত্রিত হলেন হয়ে আলোচনার অংশ হচ্ছে যা চলছে। তাহলে এই প্র্যাকটিসিং মুসলিমের কোনো উপকার দেশ এবং জাতি পাবে না। এই প্র্যাকটিসিং মুসলিমের কোনো উপকার ইসলাম ধর্ম পাবে না। ওরা 5 জন একত্রিত হলে বলতে হবে, ভাই আজকে কোরআনের অমুক আয়াত পড়ছিলাম, তাফসির ইবনে কাসিরে বুঝতে পারিনি, আপনি কি বুঝেছেন? আরেকজন বলবে, ভাই বুখারীর অমুক হাদিস পড়ছিলাম, এটা বুঝতে পারিনি, আপনি কি বুঝেছেন? আরেকজন বলবে, ভাই আজকে এতটুকু সূরা মুখস্থ করেছি, একটু শোনেন না। এই হলো এই প্র্যাকটিসিং মুসলিমের কাজ আছে, কর্ম আছে, এই দেশ এবং জাতিকে কিছু দিতে পারবে। আর যে প্র্যাকটিসিং মুসলিমের কাজ হচ্ছে সর্বদা মা জারায়াত, সেটা দুনিয়ার সাথে সম্পৃক্ত হোক অথবা দিনের সাথে সম্পৃক্ত হোক, কোন শায়েখ কোথায় কি করলো, কোন আলেম কার বিরুদ্ধে কি বললো, এই যে ট্রল করা, এইটা কোনোদিন দিনের দাওয়াতের নাম হতে পারে না। এই আদব, এই শিষ্টাচার কোনোদিন নবী রাসূলের আদব এবং শিষ্টাচার ছিল না। সে যতই আপনার দৃষ্টিতে খারাপ হোক, যতই আপনার দৃষ্টিতে বেদাতি হোক, তার যদি সৃষ্টিগত কোনো সমস্যা থাকে তাহলে এটা কি দাওয়াতের অংশ যে আপনি তার সৃষ্টিগত সমস্যা নিয়ে কটাক্ষ করবেন? কথা বলেন না। আপনি কি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চাইতে ভালো? আর যাকে নিয়ে আপনি ট্রল করছেন, কটাক্ষ করছেন, সে কি ফেরাউনের চাইতে খারাপ? তারপরও আল্লাহ মুসাকে বলেছেন তুমি ফেরাউনের সাথে ভালো ব্যবহার করবে। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চিঠি লিখেছেন হেরাক্লিয়াসের কাছে, তখনও তিনি ভালো ব্যবহার, সম্মান দিয়ে চিঠি লিখেছেন। তখন তিনি তাকে কাফের বলে কটাক্ষ করে চিঠি লেখেননি। সুতরাং আমাদের যুবক সমাজ যেই ট্রেন্ডে যেইভাবে চলতেছে, এইভাবে কোশ্চেনকালে ইসলামী বিপ্লব, ইসলামের আলোড়ন, ইসলামের সফলতা, দিনের দাওয়াত, প্রচার কোনো মতেই সম্ভব নয়। বরং এটা হচ্ছে অধঃপতনের মূল কারণ, ইসলামী দাওয়াতের অধঃপতনের মূল কারণ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের বিরক্তির কারণ হব না, যেহেতু ইতিপূর্বে অনেক শায়েখ আলোচনা করে গেছে। আমি আমার আলোচনার প্রায় শেষের দিকে চলে এসেছি। আরেকটা বড় সমস্যা আমাদের যুবক এবং তরুণদের, সেটা হচ্ছে আমরা আমাদের মধ্যে পরস্পরের শত্রুতা করার জন্য নিজে থেকেই কিছু দেওয়াল তৈরি করে নিয়েছি, নিজে থেকেই কিছু পূজনীয় মূর্তি বানিয়ে নিয়েছি। আজকে একটু আল্লামা ইকবালের কবিতা বলা বেশি হয়ে যাচ্ছে। আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ বলছেন, মুসলিম ने भी तामीर किया अपना হারাম और, মুসলমানেরাও বানিয়ে নিয়েছে নিজেদের আলাদা একটা হারামের এরিয়া। কি সেই হারামের এরিয়া? তাহজিব কে আজার নে তশরাওয়ায়ে সনম और, আজকের আধুনিক যুগের সভ্যতা, আজকের আধুনিক যুগের সভ্যতাকে আল্লামা ইকবাল আজর বলছেন। ইব্রাহিম আলাইহিস সালামের বাপ আজর যে মূর্তি বানাতো, আজকের আধুনিক যুগের সভ্যতা নতুন একটা মূর্তি বানিয়েছে। কি সেই নতুন মূর্তি? ইন তাজা খুদাও মে বড়া সবসে ওয়াতন হ্যাঁ। এই আধুনিক সভ্যতা যতগুলো খোদা তৈরি করেছে, খোদা বলতে উনি পূজনীয় ইবাদতযোগ্য জিনিস বুঝাচ্ছেন। এই আধুনিক সভ্যতা যতগুলো পূজনীয় মূর্তি তৈরি করেছে, তার মধ্যে সবচেয়ে বড় মূর্তি হচ্ছে ওয়াতন, সেটা হচ্ছে জাতীয়তাবাদ, ন্যাশনালিজম। जो पैराहन इसका है वो मजहब का कफन है। এই জাতীয়তাবাদের যে উর্দি, কাপড়, জামা, এটাই হচ্ছে মাযহাব বা ইসলামের কাফন। জাতীয়তাবাদ কিসের কাফন?
ইসলামের কাফন। জাতীয়তাবাদ মানে আপনি আপনাদের মধ্যে যে দেওয়াল তৈরি করে নিয়েছেন, আঞ্চলিকতাবাদের, দলীয় গোড়ামির, সাংগঠনিক গোড়ামির, দেশ ভিত্তিক, অঞ্চল ভিত্তিক ভাগ, দল ভিত্তিক ভাগ, এটাই হচ্ছে ইসলামের কাফন তথা ইসলামের আলোড়নকে, ইসলামের বিপ্লবকে নষ্ট করার একমাত্র মাধ্যম। তারপর আল্লামা ইকবাল বলছেন, বাজু তেরা তাওহীদ কি কুওয়াত সে কবি হ্যায়। এই মুসলমান যুবক, বাজু তেরা তাওহীদ কি কুওয়াত সে কবি হ্যায়, তোমার বাহু তাওহীদের বলে বলিয়ান। ইসলাম তেরা দেশ হ্যায়, তু মুস্তাফা ভি হ্যায়। তোমার একমাত্র দেশের নাম হচ্ছে ইসলাম, আর তোমার একমাত্র পরিচয়ের নাম হচ্ছে তুমি মুহাম্মাদী। এটাই তোমার একমাত্র পরিচয়। চীন ও আরব হামারা, হিন্দুস্তান হামারা। ইসলামের নির্দিষ্ট কোনো সীমানা নেই। চীনও আমাদের, আরবও আমাদের, হিন্দুস্তানও আমাদের। মুসলিম হ্যায় হাম, আমরা হচ্ছি মুসলমান। ওয়াতান হ্যায় সারে জাহাঁ হামারা, পুরো দুনিয়ায় আমাদের মাতৃভূমি। পুরো দুনিয়ায় আমাদের কি মাতৃভূমি। নাহি তেরা নাশেমান কসরে সুলতানি কে গুম্বদ পর। হে মুসলমান যুবক, তোমার বসবাস করার জায়গা নয় উন্নত আরামদায়ক প্রাসাদে। তু শাহি হ্যাঁ, তুমি তো ঈগল পাখি। বসেরা কর পাহাড়োं की चट्टानों में, পাহাড়ের মরুভূমির সেই উপত্যকার যে কষ্ট, এই কষ্ট, এই পরিশ্রমই হচ্ছে তোমার একমাত্র রাস্তা। আল্লামা ইকবাল আরো বলছেন, क्या कहूँ तुझसे कि वो সাহরা নশি क्या थे। আজ তোদেরকে আমি কি বলবো যে মরুভূমির ওই রাখালেরা কেমন ছিল। জাহাঙ্গীর, জাহাদার, জাহাঁ বাও, জাহাঁ আরা। মরুভূমির ওই রাখালিরা ছিল বিশ্বের শাসক, বিশ্বের রক্ষক এবং বিশ্বের শাসনকর্তা, বিশ্বের একমাত্র আধিপত্য, নতুন সভ্যতা, নতুন সংস্কৃতির রচয়িতা। তুঝে আবাসে আপনি কোই নিসবত হো नहीं सकती। তোদের তো নিজেদের বাপদাদাদের সাথে কোনো নিসবত, কোনো সম্পর্কই নাই। কি জন্য নাই? তো গুফতার ও কিরদার, তোরা কথা বলিস বেশি, কাজ করিস কম। আর আগের যুগের আমাদের যারা সালাফ ছিল তারা কথা বলতেন কম, কাজ করতেন বেশি। তু সাবিত ও সাইয়ারা, তোরা হচ্ছিস অলস আর ওনারা হচ্ছেন সবচেয়ে কর্মঠ, সবচেয়ে পরিশ্রমী। মেরা তরিক আমিরি নাহি ফকিরি হ্যায়। মুসলমানদের রাস্তা টাকা পয়সার মালিক হে, আমির হে হতে হবে, এইটা মুসলমানদের রাস্তা নয়। ফকিরি, ফকিরি মে আপনা নাম পয়দা কর। গরিব হওয়ার মধ্যেই নিজেদের নাম সৃষ্টি কর। খুদি না বেচ, আত্মমর্যাদা বিক্রি করিস না। গরিবি মে আপনা নাম পয়দা কর। গরিব হয়েও যদি আত্মমর্যাদা থাকে তো পৃথিবী শাসন করা সম্ভব। গরিব হয়েও যদি আত্মমর্যাদা থাকে, আত্মসম্মান থাকে, নিজের দিন, নিজের ইসলামের প্রতি অটল বিশ্বাস, অবিচল আস্থা থাকে, তাহলে পৃথিবী শাসন করা সম্ভব। সম্মানিত উপস্থিতি, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। যুবকদের উদ্দেশ্যে আমার আজকের আলোচনার সারমর্ম যদি আমি টানতে চাই, প্রথম কথা হচ্ছে বস্তুবাদী ধ্যান ধারণা থেকে মুক্ত হয়ে আমাদের সমাজ যে দূষিত, পচে গলে নষ্ট হয়ে গেছে, এটার প্রতি মনোযোগ দিতে হবে। দ্বিতীয়ত, প্রোডাক্টিভ কিছু করতে হবে আমাদেরকে, সেটা দুনিয়ার ক্ষেত্রেও দিনের ক্ষেত্রেও। দিনের ক্ষেত্রে প্রোডাক্টিভ মানে এই যে একটা প্রোগ্রাম আয়োজন করা, এটা অনেক সহজ। একটা মিছিল, একটা সমাবেশ আয়োজন করা অনেক সহজ। তাকবীর দিয়ে হরতাল আয়োজন করা, মিছিল করা অনেক সহজ। কিন্তু সূরা ফাতিহা সঠিকভাবে পড়া সহজ নয়। এখানে কয়জন উপস্থিত সূরা ফাতিহা সঠিকভাবে পড়তে পারবে? মসজিদে মক্তব চালানো, কোরআন শিক্ষার অনুষ্ঠান করা, মুসলমানদেরকে শিক্ষিত করা, শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া, এটা অত সহজ নয়, এটা কঠিন। আর ইসলাম আবেগ নয়, বরং ইসলাম বিবেক দিয়ে চলে। অতএব আমাদেরকে প্রোডাক্টিভ হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ ও পদ্ধতি, এই যে মাজারায়াত, ট্রেন্ড, ট্রোল, এগুলোর পিছনে না ছুটে, কে কি করলো তার পিছনে না পড়ে প্রোডাক্টিভ কিছু করতে হবে, যেটা গঠনমূলক, দেশের কাজ দিবে, জাতির কাজ দিবে, ইসলামের কাজে দিবে। এরকম গঠনমূলক কাজে প্রত্যেক যুবককে সময় ব্যয় করতে হবে। তাহলে আমরা দেশ এবং জাতির কোনো উপকারে আসতে পারব। আর সর্বশেষ, এই যে আমরা নতুন পূজনীয় মাবুদ,
মূর্তি বানিয়ে নিয়েছি। সেই মূর্তিগুলো হচ্ছে জাতীয়তাবাদের মূর্তি, আঞ্চলিকতাবাদের মূর্তি, দলীয় গোড়ামির মূর্তি, সাংগঠনিক গোড়ামির মূর্তি। এই মূর্তিগুলোর আমরা যতদিন ইবাদত করব, এই মূর্তিগুলোর যতদিন আমরা পূজা করব, ততদিন আসলে আমরা আমাদের সেই সঠিক রাস্তা খুঁজে পাব না। হ্যাঁ, অবশ্যই আমাদেরকে দাওয়াতি কাজের জন্য একত্রিত হয়ে দাওয়াতি কাজ করতে হবে, কিন্তু তার মানে এটা নয় যে আমার এবং আপনার ভ্রাতৃত্বের মানদণ্ড, আমার এবং আপনার ভালোবাসার মানদণ্ড হবে ওই জিনিস, ওই মাধ্যম। এটা নয়। আমরা সবাই হচ্ছে উখুওয়াহ আল ইসলামিয়া, ইসলামী ভ্রাতৃত্বের যে মানদণ্ড, এই ইসলামী ভ্রাতৃত্বের মানদণ্ডে একজন আর একজনের সাথে সম্পৃক্ত, একজনের হক আর একজনের উপর আছে, প্রত্যেক মুসলিমের হক আর এক মুসলিমের উপরে আছে। সুতরাং আমরা এদের এই আধুনিক সভ্যতা, আধুনিক যুগ যে মূর্তিগুলো তৈরি করেছে, এই মূর্তির দেওয়াল আমাদের মধ্যে রাখা যাবে না। আল্লামা ইকবালের কিছু কবিতা আছে, যেই কবিতাগুলো আমাদের যুবক মুসলিমদের জন্য অনেক জরুরি। এই যে বস্তুবাদী ধ্যান ধারণা, আল্লামা ইকবাল বলছেন, কভি আই নৌজওয়ান ও মুসলিম তাদাব্বুর ভি কিয়া তুনে। হে মুসলিম যুবক, তুমি কি কখনো ভেবে দেখেছ, ও কিয়া গর্দো থা তু জিসকা হ্যায় এক টুটা হুয়া তারা। তুমি কাদের উত্তরসূরি, কাদের বংশধর, এটা কি কোনো সময় ভেবে দেখেছ? তুঝে উস কওম নে পালা হ্যায় আগোশে মোহাব্বত মে। তোমাকে ওই জাতি, ওই সম্প্রদায়, ওই কওম লালন পালন করেছে, ওই কওমের তুমি উত্তরসূরি, ওই কওমের তুমি বংশধর। কুচল ডালা থা জিসনে পাও মে তাজে সরদারা। যে কওম, যে জাতি এক সময় নিজেদের পায়ের নিচে বিশ্বের প্রতাপশালী মহাশক্তিধর রোমান এবং পারস্য এম্পায়ারকে নিজেদের পায়ের দলে পদদলিত করে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। গাদাই মে ভি ও আল্লাহ ওয়ালে থে গয়ুর ইতনে। গরিব, বেচারা, লাচার, টাকা পয়সাবিহীন, অর্থ ধন দৌলতবিহীন এই মুসলমানেরা এতটা আত্মমর্যাদা সম্পন্ন ছিল। তোমার পূর্বপুরুষ তাদের গরিবী অবস্থায়, তাদের টাকা পয়সাবিহীন অবস্থায় গয়ুর ইতনে থে, এতটা আত্মমর্যাদা সম্পন্ন ছিল, এতটা আত্মমর্যাদা সম্পন্ন ছিল কে মুনঈম কো গদাই সে ডর থা বখশিশ কা। কে যারা তাদের উপর দয়া করবে, ইহসান করবে, টাকা পয়সা দিয়ে, ধন দৌলত দিয়ে, উপহার দিয়ে, এই রকম কোটিপতি, এই রকম লাখপতিরা ভয় পেত ওই সমস্ত জুতাবিহীন, ওই সমস্ত পোশাকবিহীন, জীর্ণ শীর্ণ গরিব মানুষদেরকে তাদের আত্মমর্যাদার উঁচুতার কারণে। আল্লাহু আকবার। শক্তিশালীরা, কোটিপতিরা, লাখপতিরা তাদের আত্মমর্যাদার সামনে ভয় পেত, নিজেকে ছোট মনে করত, অথচ তারা গরিব ছিল, জীর্ণ শীর্ণ ছিল। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদেরকে বস্তুবাদী ধ্যান ধারণা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে যখন চিঠি লেখা হলো বাইতুল মাকদেস বিজয় করার জন্য, পাদ্রীরা বাইতুল মাকদেস হস্তান্তর করতে রাজি নয় যতক্ষণ না আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আসবেন। চিঠি পেয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখে পাঠালেন, আনা আতি, আমি আসতেছি। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ঘটনা ঐতিহাসিকদের মাধ্যমে সত্য প্রমাণিত যে তিনি তার চাকরের সাথে তার বাহনকে ভাগ করে করে পালাক্রমে আসছিলেন। যখন তিনি বাইতুল মাকদেসের গেটে উপবিষ্ট, তখন তিনি উটের রশি ধরে টানছেন এবং তার গায়ে রয়েছে জীর্ণ শীর্ণ পোশাক। মুসলমানদের সেনাপতি কাছে এসে কানে কানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, আপনি কি ধরনের পোশাক পরে এসেছেন হে আমিরুল মুমিনিন, হে খলিফাতুল মুসলিমিন? এই পাদ্রীদের সামনে, খ্রিস্টানদের সামনে আমাদের তো মান সম্মান ইজ্জত কিছুই থাকলো না। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরা ছিলাম ক্ষমতাবিহীন, রাজত্ববিহীন,
ফকির, মিসকিন, জাহিলি যুগে কেউ আমাদের চিনত না, কেউ আমাদের দাম দিত না। আজকে অর্ধ পৃথিবী ওমর শাসন করতেছে, আজকে অর্ধ পৃথিবী ওমরের পদনত অধীনস্থ। এটার কারণ এটা নয় যে ওমর অনেক টাকার মালিক, এটার কারণ এটা নয় যে ওমরের অনেক শক্তি আছে, অনেক সমরাস্ত্র আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন এটার একমাত্র কারণ হচ্ছে ইসলাম এবং কোরআন। আল্লাহু আকবার। এই ইসলাম, এই কোরআন আমাদেরকে জাহিলি যুগ থেকে আজ এই অবস্থায় নিয়ে এসেছে। অতএব তুমি এই কথা বলতে পারো না, যতদিন এই ইসলাম, এই কোরআন আমাদের সাথে থাকবে ততদিন সম্মান, ইজ্জত আমাদের পদচুম্বন করবে। আর যেই দিন আমরা এটাকে ছেড়ে দিব, সেই দিন সম্মান, ইজ্জত আমাদের সাথে থাকবে না। সেই দিন হীনম্মন্যতা, সেই দিন অপমান, সেই দিন হেনস্থ হতে হবে, যেটা আজকে মুসলিম সমাজকে, মুসলিম জাতিকে হতে হচ্ছে। এই জন্য আজকের যুবক সমাজের প্রতি প্রথম চিন্তা ভাবনা হচ্ছে বস্তুবাদী চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে। হ্যাঁ, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার অবশ্যই প্রয়োজন আছে, কিন্তু দুনিয়ার জন্য দিনকে বিক্রি করা যাবে না। কি জন্য? আমরা আমাদের ধন সম্পদ, আমরা আমাদের জীবন, আমরা আমাদের সময়, আমরা আমাদের সন্তান সন্ততি, টাকা পয়সা সব কিছু আল্লাহর সাথে চুক্তিবদ্ধ করেছি, আল্লাহর কাছে ব্যবসায়িক চুক্তিতে লিপ্ত হয়েছে যে আল্লাহ এগুলো সব বিক্রি করে দিলাম। কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইশতারাও, কিনে নিয়েছে তোমাদের জীবন, তোমাদের টাকা পয়সা, তোমাদের ধন সম্পদ সব কিছু আমরা বিক্রি করে দিয়েছি আল্লাহর কাছে। কিসের বিনিময়ে বলেন তো? জান্নাতের বিনিময়ে। সুতরাং আমাদের তো দুনিয়াতে পাওয়ার কিছু থাকতে পারে না। ওই যে পবিত্র কোরআনের ওই আয়াত যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যখনই তাদের উপর কোনো বিপদ, কোনো মুসিবত চেপে আসে, তখন তারা বলে ইন্না লিল্লাহ, আমরা আল্লাহর, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা তার দিকেই ফিরে যাব। এটার যেটা মূল থিম, মূল কথা, মূল আবেগ, মূল অনুভূতি, সেটা হচ্ছে ইন্না লিল্লাহ, আমি নিজেই তো আল্লাহ। আমি নিজেই কার? আল্লাহ। মানে আমার যা ধন সম্পদ, সয় সম্পত্তি ছিল, এটাও কে মালিক? এই জন্য আল্লাহ পবিত্র কোরআনে কোথাও বলেননি মুসলমানদেরকে, মুমিনদেরকে যে তোমরা তোমাদের ইনকাম আল্লাহর রাস্তায় ব্যয় করো। বলেছেন আমার দেওয়া রিজিক, মিম্মা রাযাকনা, তোমার পকেটে যদি 500 টাকা থাকে, ওই টাকা কার দেওয়া? এটা আল্লাহ বলছে। মিম্মা রাযাকনা, আমার দেওয়া রিজিক। তুমি যদি কোটি টাকার মালিক হও, ওটাও মিম্মা রাযাকনা, আমার দেওয়া রিজিক। তাহলে ইন্না, আমি নিজেই তো আল্লাহ। মানে আমি যদি কোটি টাকার মালিক হই, আমি যদি 10টা সন্তানের মালিক হই, 4টা স্ত্রীর মালিক হই, আমি যদি হাজারো তলা বিল্ডিংয়ের মালিক হই, সব কিছু কার? আল্লাহ। দেখেন, আল্লাহর জিনিস যদি আল্লাহ নিয়ে যায়, তাহলে আমার কিছু করার আছে? ইন্না লিল্লাহ। কোটি টাকা হারিয়ে গেলেও ইন্না লিল্লাহ। কোটি টাকা কার ছিল? আল্লাহর ছিল। আমার 3টা সন্তানের একটা মারা গেল, ইন্না লিল্লাহ। আরে আমি নিজেই তো আল্লাহর। ওই সন্তান কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। আল্লাহর দেওয়া সন্তান যদি আল্লাহ নিয়ে যায়, আমার কিছু করার আছে? কিছু করার নেই। ইন্না লিল্লাহ, আমি তো নিজেই আল্লাহ। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর আমি ফিরেও যাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে। সম্মানিত উপস্থিতি, এই জন্য যুবক সমাজকে বস্তুবাদী চিন্তা থেকে বের হয়ে আসতে হবে এবং একটা মজবুত শক্তিশালী পরিবার গঠন ছাড়া এই জাতির উন্নয়ন বা মুক্তি সম্ভব নয়। দ্বিতীয়ত, প্রোডাক্টিভ হতে হবে। উৎপাদন, পৃথিবীর প্রত্যেকটা জিনিস হচ্ছে মেশিন, আর প্রত্যেকটা জিনিসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দিষ্ট টাইম দিয়ে পাঠিয়েছে। আর সময় হচ্ছে আল্লাহর সৃষ্টি। সময় কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। সময় কিন্তু আপেক্ষিক। সময় হচ্ছে আপেক্ষিক। আপনি এখান থেকে 5 মিনিটে একটা রাস্তা পার হবেন, একজন 1 মিনিটে পার হবে, একজন 1 সেকেন্ডে পার হবে। এটাই সময়। কেউ 1 সেকেন্ডে ওই রাস্তা অতিক্রম করলো, কেউ 5 মিনিটে করলো, কেউ 5 ঘন্টায় করলো। সময় সম্পূর্ণরূপে আপেক্ষিক। এই জন্য সময়ের সৃষ্টিকর্তা হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য আমরা আমাদের সময়ের সাথে আল্লাহর অস্তিত্বকে কম্পেয়ার করতে পারি না যে আমার এখানে দিনরাত 24 ঘন্টায় হয়, মানে আল্লাহর ওখানেও দিনরাত 24 ঘন্টা হয়, এটা নয়। কেননা ওই সময়ের সৃষ্টিকর্তাই আল্লাহ। এটা আল্লাহ এইভাবেই ইনস্টল করেছেন, এইভাবেই সফটওয়্যার সেট আপ দেওয়া আছে যে এখানে 24 ঘন্টায় দিনরাত হবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভেঙে দিবেন কিয়ামতের মাঠে, থাকবে না। তখনকার রাত হবে অন্যরকম, তখনকার টাইম টেবিল হবে অন্যরকম। কেননা এই সময়ের সৃষ্টিকর্তা তো আল্লাহ। তো এই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে দিয়েছেন।
একজন রিক্সা চালককে দিয়েছেন, একজন মুসলিমকে দিয়েছেন, একজন কাফেরকেও দিয়েছেন, মুসলিম দেশকেও দিয়েছেন, কাফের দেশকেও দিয়েছেন, মুসলিম আলেমকেও দিয়েছেন, কাফেরকেও দিয়েছেন। সময় আল্লাহ সবার মধ্যে সমানভাবে বন্টন করে দিয়েছেন। যে যেভাবে কাজে লাগাবে তার ফল সে সেভাবে পাবে, এটা আল্লাহর ওয়াদা। আজকে যদি একটা রিক্সাওয়ালা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে, তাহলে সে 500 টাকা ইনকাম করলে ওটা তার উৎপাদন। এই যে ক্যামেরাগুলো কাজ করতেছে, এগুলো এই ক্যামেরাগুলোর উৎপাদন। মাইক আওয়াজ দিচ্ছে, এটা মাইকের উৎপাদন। একটা মেশিন আজকে 1000 পৃষ্ঠা ছেপেছে, সেটা তার উৎপাদন। একটা মেশিন আজকে সুতা তৈরি করেছে, কাপড় বের করেছে, সেটা তার উৎপাদন। যুবক সমাজ কি উৎপাদন করতেছে, কি তারা দিচ্ছে দেশ এবং জাতিকে, তারা তাদের সময়টা কি কাজে লাগাচ্ছে, 24 ঘন্টার প্রতিটা সেকেন্ড সময় কাজে লাগতেছে কিনা, প্রোডাক্টিভ কিনা, কিছু উৎপাদন হচ্ছে কিনা, এটাই হচ্ছে সফলতার, মুসলমান সহ যে কারো সফলতার মূল থিওরি। 24 ঘন্টা সময়কে যথোপযুক্তভাবে কাজে লাগাতে হবে। ওই যে যুবক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফেসবুক, টুইটার, ইউটিউব, ফ্রি ফায়ার, গেমস, এদেরকে আমি বলেছি যে এদেরকে তুলে কোথায় ফেলতে হবে? ডাস্টবিনে ফেলে দিতে হবে। কি জন্য? তারা সারাদিনে কোনো কিছু উৎপাদন করতে পারছে না। আর সবচেয়ে বড় ইনভেস্ট হচ্ছে পড়াশোনায় ইনভেস্ট করা। কোটি টাকা ইনভেস্ট করার চাইতে বড় ইনভেস্ট হচ্ছে জ্ঞানে ইনভেস্ট করা। এটা একসময় রিটার্ন ব্যাক করবে, সুদে আসলে অনেক বেশি হে। এই জন্য জ্ঞান অর্জন করা অনেক অনেক গুরুত্বপূর্ণ। তাহলে আমরা আমাদের যুবকদেরকে বস্তুবাদী থেকে মুক্ত হওয়া এবং প্রোডাক্টিভ হওয়া, উৎপাদন ক্ষমতা বাড়ানো,